আওয়ামী সরকার পতনের পর থেকে মোবাইল সিম এবং ইন্টারনেট গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2024-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোবাইল ফোনের গ্রাহক তথা সিম বন্ধ হয়েছে 85 লাখ এবং ইন্টারনেট ব্যবহারকারী কমেছে 1,11 লাখ। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ফোন বন্ধ করে গা ঢাকা দেওয়া বা দেশ ছাড়ার কারণে এমনটা হতে পারে। বিটিআরসি জানায়, 2024-এর জুন মাসের শেষে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল 19,60,80,000। এক মাস পর জুলাই শেষে তা কমে দাঁড়ায় 19,42,60,000। ডিসেম্বর শেষে এ গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 18,75,80,000-এ। অর্থাৎ 6 মাসে দেশে 85 লাখ সিম বন্ধ হয়ে গেছে। মোবাইল ফোন গ্রাহক সবচেয়ে বেশি কমেছে বাংলালিংকের। তাদের গ্রাহক কমেছে প্রায় 45,10,000। রবি আজিয়াটার গ্রাহক কমেছে প্রায় 27,80,000 এবং গ্রামীণ ফোনের গ্রাহক কমেছে 10,10,000। তবে রাষ্ট্রায়ত্ত টেলিটকের গ্রাহক সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। এদিকে 2024-এর জুন শেষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 14,21,70,000। জুলাই শেষে তা কমে দাঁড়ায় 14,10,50,000 আর ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে প্রায় 13,11 লাখে। যদিও এ সময় আইএসপি ও পিএসটিএন তথা ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছে 10 লাখ। 2024-এর জুনে দেশে আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট ব্যবহারকারী ছিল 1,35,30,000। জুলাই ও আগস্টে তা অপরিবর্তিত থাকলেও সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় 1,37,40,000-এ। অক্টোবর ও নভেম্বরে তা অপরিবর্তিত ছিল, তবে ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় 1,40,40,000-এ। অপারেটরগুলো বলছে, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে অনেকে মোবাইল ফোনের একাধিক সিম বন্ধ করে দিয়েছেন। এতে গ্রাহকও কমে গেছে। যদিও সংশ্লিষ্টরা জানান, মূল্যস্ফীতি বা ভ্যাট বৃদ্ধির প্রভাবে যতটা না গ্রাহক কমেছে তার চেয়ে বেশি কমেছে রাজনৈতিক অস্থিরতার শুরুর পর। জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলন শুরুর পর থেকে হঠাৎ করেই মোবাইল গ্রাহক কমতে শুরু করে।